তো ভিউয়ার্স, আমরা যখন কোনো অ্যাপস কিংবা গেমসে পারচেস করতে যাই তখন কিন্তু আমাদের কাছে একটা ভেরিফিকেশন চাই। যেমন হচ্ছে আপনার স্ক্রিন লক বা আপনার থেকে আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার ওখানে বসাইতে হয়। এই বিষয়টা খুবই বিরক্তকর একটা জিনিস যে আপনি যখন পারচেস করতে যাবেন তখন আপনার কাছে বারবার আপনার জিমেলের পাসওয়ার্ড বা আপনার ফোনের লক আপনাকে দিতে বলে। এই ধরনের ভেরিফিকেশনগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি হায়দার, আপনারা দেখছেন টেক টিপস বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা বিভিন্ন গেমস কিংবা অ্যাপসে যখন পারচেস করতে যাবেন তখন এই ভেরিফিকেশনগুলো বন্ধ করবেন। ভিউয়ার্স দেখেন, আমরা যখন এখান থেকে পারচেস করতে যাই, এই যে ধরেন $1 একটা পারচেস করতে গেলাম, তো পারচেস করার সময় আমরা যখন এখানে ওয়ান ট্যাব বাইতে ক্লিক করি তখন যেটা আসে দেখেন, এখানে কিন্তু আমাদের স্ক্রিন যে লকটা ছিল মানে ফিঙ্গারের যে লকটা, ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে যায়। তো এই বিষয়টা কিন্তু খুবই বিরক্তকর একটা বিষয়, কারণ আপনি যখন বারবার পারচেস করতে যাবেন আপনার মাঝে যখন এই জিনিসটা আসবে, আপনার এই জিনিসটা দেওয়া কিন্তু সহজ, কিন্তু বারবার দেওয়াটা কিন্তু খুবই বিরক্তকর একটা বিষয় হচ্ছে। এই জিনিসটা আপনারা কীভাবে বন্ধ করবেন? এছাড়াও এই ফিঙ্গার বাদেও আপনাদের জিমেলে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডগুলো বারবার শো করে। তো ভিউয়ার্স দেখেন, এখান থেকে আমি যখন আবারও পারচেসে ক্লিক করি তো দেখেন যে সমস্যাটা আসতেছে। তো প্রথমে কিন্তু আমার এখানে ফিঙ্গার আসছিল, আমি আমার স্ক্রিনে যে লক দিছিলাম সেই লকটা আমার কাছে চাইছিল। এছাড়া আরও একটা প্রবলেম আসে, সেটা হচ্ছে আপনারা যখন বাইতে ক্লিক করবেন দেখবেন আপনাদের জিমেলে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা শো করে। তো এইটা কিন্তু একবার দুইবার দিতে কিন্তু খুবই ইজি। এই জিনিসটা আপনারা কীভাবে বন্ধ করবেন? যদি এই জিনিসটা বন্ধ করে দেন তাহলে আপনারা পারচেস করতে গেলে কোনো প্রকার কোনো ভেরিফিকেশন চাইবে না, আপনারা সরাসরি এখান থেকে পারচেস করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে এই সমস্যাটার সমাধান আজকে দিয়ে দিব। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে ক্লিক করবেন, এই যে আপনাদের অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পর এখানে পারচেস ভেরিফিকেশনের অপশন আছে, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে বায়োমেট্রিক ভেরিফিকেশন, মানে আপনারা যখন পারচেস করতে যান তখন কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশনটা অন থাকে। তো এটাকে আপনারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে কনফার্মে চাপ দিবেন। তো দেখেন নিচে আসলে লেখা আছে ভেরিফিকেশন ফ্রিকোয়েন্সি, তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অলওয়েজ, তো অলওয়েজের টিক দেওয়া আছে। এর মানে হচ্ছে আপনারা যখন পারচেস করতে যাবেন তখন অলওয়েজ আপনাদের কাছে ভেরিফিকেশন চাইবে। তো এইটাকে আপনারা নেভারে ক্লিক করে দিবেন। নেভারে ক্লিক করে দিয়ে এখানে ওকে করে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে সব সেটিং বন্ধ করে দিয়েছি, বায়োমেট্রিক বন্ধ করে দিয়েছি, তারপরে হচ্ছে ভেরিফিকেশন ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিয়েছি। তো এখন যদি আমি পারচেস করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার পারচেসটি এক চান্সে হচ্ছে কি না, নাকি এখান থেকে আবারও পাসওয়ার্ড চাচ্ছে। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আবারও পারচেসে। তো প্রথম যে আমাদের সমস্যাগুলো ছিল, পারচেস করতে গেলে ভেরিফিকেশন চাইতো, এখন আমরা সবগুলো বন্ধ করে দিছি। দেখি এখন আমাদের পারচেস করতে গেলে ভেরিফিকেশন চাই কিনা। তো আমি এখন এখান থেকে ওয়ান ট্যাপে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখেন আমাদের সাথে সাথে এখান থেকে প্রসেসিংয়ে চলে গেছে, কোনো প্রকার ভেরিফিকেশন চাই নাই। তো আমার যেহেতু ডলার নাই, তো সেহেতু আমি জাস্ট আপনাদেরকে একটু প্রুফ দেখাইলাম যে আমার এই কাজটা এখন হয় কিনা। তো আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, একবার পারচেস করে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে ওয়ান ট্যাপে ক্লিক করলে সাথে সাথে আপনার প্রসেসিংয়ে চলে যাচ্ছে, কোনো প্রকার কোনো ঝামেলা নাই। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করবেন যে আপনারা যখন পারচেস করতে যান তখন যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হন যে বারবার ভেরিফিকেশনের প্রবলেম আসে, এই ধরনের সমস্যার সমাধান কীভাবে করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।